এর আগেও আমরা অনেক বা ঘটনা এর পরেও অনেক কিছু হয়েছে। তো কোথাও একটা মানে মহিলাদের সোশ্যাল স্ট্যান্ডিংটা এক্স্যাক্টলি ঠিক কোন জায়গায়, আমরা একটা কোনো পার্টিকুলার ঘটনা নিয়েই কথাটা বলছি, কিন্তু এটাও তো সত্যি যে আমাদের সমাজে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আহ নারী কেন্দ্রিক ছবির থেকেও বড় কথা, এই ছবিটার তো একটা খুব ইম্পর্টেন্ট একটা ঘটনা নিয়ে ছবি, যে ঘটনাটা মানে একেবারেই আনএক্সপেক্টেড, এবং আমরা কখনোই কেউ চাই না যে এরকম একটা ঘটনা ঘটুক। আহ, তো আর যে সময় আমরা শুটিংটা করেছিলাম সেই সময়টা অ্যাকচুয়ালি তার কয়েক মাস আগে এই ঘটনাটা ঘটেছিল। সো ওই মানে ওই মেমোরিটা সবার মাথায় খুব তখন ফ্রেশ ছিল আর কি সেই সময়। এখনো সেটা আছে, কারণ মানে এটা এমন একটা মানে আহ, মানুষের সমস্ত মানে একটা ইমোশনাল যে একটা সিস্টেম থাকে, সবকিছুকে একটা ভীষণ শেক করে দিয়েছে আমাদের সবাইকে। তো এরকম একটা ছবিতে এরকম একটা চরিত্রে অভিনয় করতে পারাটা যেরকম একটা কথা, অবভিয়াসলি মানে এরকম একটা ছবির পার্ট হওয়াটা একটা যেরকম ব্যাপার, সেরকম আরেকটা ব্যাপার যে এই ছবিটার করতে গিয়ে না মানে উই অল হ্যাড টু ক্যারি আ লট অফ ব্যাগেজ। মানে এত কিছু এই ঘটনাটার সাথে রিলেটেড, সবটাই ভীষণ it's scary, it's very scary, it's disheartening, মানে এত হার্ট ব্রেকিং একটা ঘটনা, এবং কোথাও একটা মানে আমাদের সমাজে এখনো অব্দি মহিলাদের আহ, একটা রেসপেক্টফুল প্রফেশনে কাজ করা একজন মহিলার আহ, তার সম্মান রক্ষার দায়িত্বটা মানে তার সম্মানটা তাহলে কোথায় যায় আর কি। মানে আজকে সমাজের কাছে যে কোনো মহিলার, যিনি এতটা নিজের কাজে এতটা সাকসেসফুল একজন মহিলা, তার যদি নিজস্ব তার মানে না কোনো লাইফের একটা ভ্যালু থাকে, বা তার নিজস্ব সেলফ রেসপেক্ট বা সম্মানের কেউ এতটা ভ্যালু করে, দেন where আর উই স্ট্যান্ডিং, এরকম অনেকগুলো প্রশ্ন তো চলে আসে অভিনয় করতে করতে। হয়তো আমরা একটা কোনো পার্টিকুলার ঘটনা নিয়েই কথাটা বলছি, কিন্তু এটাও তো সত্যি যে আমাদের সমাজে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। মানে আমরা প্রায়শই এরকম কোনো না কোনো ঘটনার সম্মুখীন হয়েছি, সেটা নিউজ পেপারে হোক, টিভিতে হোক, যেভাবে হোক। সামহাউ এই ঘটনাটার সবকিছু মিলিয়ে ঘটনাটা খুব মানে আহ, অত্যন্ত একটা ইনহিউম্যান এবং ডিমনিক একটা অ্যাক্টিভিটির জন্য সামহাউ জিনিসটা এতটা আমাদের সামনে এসেছে, এতটা নাড়িয়ে দিয়েছে। কিন্তু এর আগেও আমরা অনেক বা ঘটনা এর পরেও অনেক কিছু হয়েছে। তো কোথাও একটা মানে মহিলাদের সোশ্যাল স্ট্যান্ডিংটা এক্স্যাক্টলি ঠিক কোন জায়গায়, সেটাই বোধহয় এখনো ক্লিয়ার নয় কারোর কাছে। এই দীপিকা দিদির সঙ্গে এত বছর পরে মায়ের চরিত্রে তোমার কাজ করছে, এটা নিয়ে তুমি কি বলবে? তুলিকাদির সঙ্গে এত বছর পরে নয়, অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে যে 2022-এই বোধ হয়, 2022-এই আমি একটা জি অরিজিনাল করেছিলাম, যেটা তুলিকাদি আমার শাশুড়ির চরিত্র করেছিলেন। সো তুলিকাদির সঙ্গে কাজ করতে ভীষণ ভালো লাগে, মানে খুব হাসি খুশি মানুষ একজন, খুব মানে জোবিয়াল, খুবই ভালো অভিনেত্রী, নো ডাউট অ্যাবাউট ইট। ইনফ্যাক্ট খরাজদা সবাই মিলে এত ভালো লেগেছে কাজটা করে, ভীষণ ভালো লেগেছে। কি বলবেন দর্শকদের উদ্দেশ্যে, কি বলবেন? দর্শকদের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে মানে এই ছবিটার ক্ষেত্রে শুধুমাত্র না আপনারা সবাই আসুন হলে এসে ছবিটা দেখুন, এটা বলাটা ইটস নট ইনাফ। মানে আমি চাই যে এটা না প্রত্যেকটা মানুষের একটা দায়িত্বশীল নাগরিক হিসেবে কোথাও না কোথাও এই ছবিটা একবার দেখা বোধহয় উচিত। আহ, আম, আর এই ছবিটা মানে এটা কিছুই না, হয়তো আরেকবার করে মানুষকে মনে করিয়ে দেয়া যে what is there between like in front of us and what we need to change, সেইটা আরেকবার করে মনে করিয়ে দেওয়া। আচ্ছা, তোমাকে যে ধরনের চরিত্রে এত বছর ধরে মানুষ দেখেছেন, অলোক ঋত্বিক থেকে শুরু করে যদি তারপরে প্রশ্ন এই দুটো ছবির কথা যদি বলি, যে চরিত্রের মধ্যে অনেক লেয়ার অ্যাড হয়েছে, চরিত্রে অনেক ভিন্নতা দেখা দিয়েছে, সেটা কি তোমার মানে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেক ক্ষেত্রে হয় যে চরিত্র চুজ করার ক্ষেত্রে অনেকে চুজি হন বা তার পছন্দের চরিত্র, সেই রকম কি তোমার কিছু দেখা যাচ্ছে নাকি? মানে তোমার যে ধরনের চরিত্র এখন ভালো লাগে সেই ধরনের চরিত্র আচ্ছা, চরিত্র চুজ করার সঙ্গে এক তো বয়সের কোনো সম্পর্ক নেই, ফার্স্ট অফ অল। সেকেন্ড অফ অল, আমি যবে থেকে কাজ করতে শুরু করেছি, আগেন আই এম কামিং ব্যাক টু ইয়োর পয়েন্ট, দিস নাথিং, দিস হ্যাজ গট নাথিং টু ডু উইথ এজ। আমি যবে থেকে কাজ করতে শুরু করেছি তবে থেকেই আমি ডিফারেন্ট চরিত্রই করতে শুরু করেছি। আপনি যদি একটু আমার আগের ছবিগুলো ফলো করে থাকেন, আমি জানি না করেছেন কিনা, যদি করে থাকেন তাহলে দেখবেন আমার কোনো ছবির সঙ্গে কোনো ছবির চরিত্রের কোনো মিল নেই।
আমি কখনোই সেরকম আমার ক্ষেত্রে ফর্চুনেটলি ঘটেনি যে আমি একই ধরনের চরিত্র বারবার করে গেছি, যেখানে চরিত্রগুলোকে আলাদা করা যায় না। তো হ্যাঁ, এবারেও সেটাই হয়েছে অ্যান্ড আই এম ভেরি আই কনসিডার মাইসেলফ টু বি ভেরি লাকি অ্যান্ড অনার্ড যে ডিরেক্টররা আমাকে বিভিন্ন চরিত্রে ভাবেন। সেটা আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু মিলন দাস, শুভঙ্কর, বোথ অফ দেম, আগের ছবিটার জন্য, অলক্ষ্য ঋত্বিকের জন্য অ্যান্ড ফর দিস। খুবই ভালো লেগেছে কাজটা করে এবং আশা করছি আগামী দিনেও আমরা ডেফিনেটলি আরো অন্যরকম কাজ করব। কিন্তু এরকম একটা গল্পে ছবির নাম প্রশ্ন, কিন্তু প্রশ্নই কেন? কারণ এরকম একটা ঘটনা তো অনেকগুলো প্রশ্ন তৈরি করে দেয় যে যেটা বললাম, টু স্টার্ট উইথ আমাদের সমাজে মহিলা হিসেবে এক্স্যাক্টলি হোয়াট ইজ আওয়ার স্ট্যান্ডিং, সেটা যেরকম একটা প্রশ্ন। একটা কোনো ক্রাইম হলে তারপর সেটা নিয়ে কিভাবে হয় এবং জাস্টিস কিভাবে আসে সেটা একটা প্রশ্ন, এবং কতদিনে আসে, সবকিছু তো একটা প্রশ্নের সম্মুখে দাঁড় করিয়ে দেয়। এরকম একটা ঘটনা তো আমরা যেরকম একটা রিদমে লাইফটা চলছিল বা সমাজ চলছিল, সেই রিদমটা তো কোথাও ব্রেক করে দেয়। এবার একটা রিদম ব্রেক হলেও তো সেখানে কি হলো, কেন হলো, কিভাবে হলো, এই প্রশ্নগুলো তো আসবেই। তো স্বাভাবিক ব্যাপার, এই প্রশ্নগুলো আমাদের তো, আর এটা তো আজকের প্রশ্ন নয় যে মহিলা হিসেবে সমাজে আমাদের স্ট্যান্ডিংটা কোথায়। এটা তো বারবার করে উঠে আসছে বিভিন্ন এই ধরনের ঘটনার মাধ্যমে, যে ঘটনাগুলো একেবারেই ডিজাইরেবল নয় এবং কোথাও একটা মানে এখনকার দিনও দাঁড়িয়ে, আজকের দিনে দাঁড়িয়েও একজন মানে কোথাও একটা কোনো মহিলার উপর এরকম যদি কোনো ভায়োলেন্স দেখা যায়, সেখানে সব থেকে আগে সেই মহিলাটির ওপরই তো মানে ফিঙ্গার্স আর পয়েন্টেড অ্যাট হার, যে তিনি কি পরে যাচ্ছিলেন, তিনি এত রাত্রে বাইরে বেরিয়েছিলেন কেন, তার সঙ্গে কোনো পুরুষ সঙ্গী ছিলেন কি ছিলেন না, তিনি কি অবস্থায় ছিলেন, তিনি সুস্থ ছিলেন না সুস্থ ছিলেন, এই প্রত্যেকটা প্রশ্ন তখন তাকে নিয়ে চলে আসে না। কিন্তু একটা জিনিস মানুষ এটা কিছুতেই বুঝতে পারে না, যে একজন মানুষ, মহিলা যখন কোনো একটা বিষয়ে কাউকে রিফিউজ করছে বা রিজেক্ট করছে, সেই রিজেকশনটা মানুষ হ্যান্ডেল করতে পারছে না, এবং তিনি যে অবস্থায় থাকুন না কেন, তার রিজেকশনটা ইজ দ্য শেষ কথা। যে তিনি যখন একবার না বলছেন, এর উপরে কোনো কথা নেই। তো তার ওই সময়কার তার শারীরিক এবং মানসিক পরিস্থিতিটা, বা তিনি কি ধরনের মানুষ, তার চরিত্র কিরকম, সবকিছু এই জিনিসগুলো কেন প্রশ্নের সম্মুখে থাকে। যিনি ঘটনাটা ঘটালেন তাকে নিয়ে এই প্রশ্নগুলো করা হচ্ছে না কেন, যে তিনি কোন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন, তার সোশ্যাল ইকোনমিক্যাল upbringing কি, তিনি মানে হোয়াট ইজ হিজ স্ট্যান্ডিং অর হোয়াট এভার দ্যাট পার্সন ইজ অর মোর দেন ওয়ান পার্সন, তাদের স্ট্যান্ডিংটা সোসাইটিতে কি, সেটা নিয়ে একটা প্রশ্ন ওঠে না। কিন্তু প্রশ্নটা সঠিক জায়গায় করা উচিত। যদি তোমার ক্যারেক্টারটা নিয়ে যদি একটু বলতে। আমার ক্যারেক্টারটা নিয়ে এখানে কিছু বলা নেই, চরিত্রটা সবাই জানেন কি, মানে এটা খুব ভুল প্রশ্ন, মানে ক্যারেক্টার নিয়ে কিছু বলার নেই এখানে। এই চরিত্রটা সবাই জানেন, সবাই সম্পূর্ণভাবে সবকিছু জানেন এই চরিত্রটা নিয়ে। এবার মানে এরকম একটা ঘটনা, যেটা একটা ছবিতে আমরা দেখানোর চেষ্টা করেছি যতটা সম্ভব। আমি চাই মানুষ ছবিটা একবার দেখুন অ্যাজ আ ডিউটি, অ্যাজ আ রেসপন্সিবিলিটি অফ বিং আ সিটিজেন অফ আ কান্ট্রি, যারা এই ধরনের ক্রাইমকে অত্যন্ত ঘৃণার চোখে দেখেন, এবং তারা সবাই চান যে আমাদের কাছে মানে পুরুষ মহিলা সবার জন্যই এই সোসাইটিটা একটা বেটার সোসাইটি হোক বলে। থ্যাংক ইউ। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।